আমরা কেমিক্যাল বন্ডিং পড়বো। আনমিউট আমার নিজের না। হ্যাঁ, হ্যালো। চলো, আর পড়বো হচ্ছে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকিউলার স্ট্রাকচার। কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার রাসায়নিক বন্ধন, বাংলায় বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। দেখো, রাসায়নিক বন্ধন কেন তৈরি হয়, কত প্রকার, সেগুলো আশা করি সবাই জানো কম বেশি, তাই তো? রাসায়নিক বন্ধন তৈরি হয় অষ্টক পূর্তির জন্য। কিসের জন্য? অষ্টক পূর্তির জন্য, অর্থাৎ স্টেবিলিটি গেইন করার জন্য, স্থায়িত্ব অর্জন করার জন্য তোমার রাসায়নিক বন্ধন হয়। রাসায়নিক বন্ধন আমরা জানি তিনটে প্রকারের হয় মোটামুটি। মানে আরো হয় অনেক টাইপের, তিনটে আমরা জানি: সমযোজী, অসমযোজী, আর হচ্ছে তোমার গিয়ে তড়িৎযোজী বা আয়নিক। হ্যাঁ, তো এইগুলো আমরা কম বেশি সবাই জানি। আমরা আজকে ওগুলো নিয়ে বিশেষ আলোচনা করব না। হ্যাঁ, যে তোমার ওই সমযোজী বন্ধন কাকে বলে, আর অসমযোজী কাকে বলে, তড়িৎযোজী কাকে বলে, সেগুলো আশা করি সবাই বই থেকে পড়ে নিতে পারবে, খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে? আহ না, আমি তো নোটসও দিয়ে দেবো অসমযোজী একটা। কোনটা? হ্যাঁ, বলো। অসমযোজী কোনটা? আমি শুনতে পাচ্ছি না। বললাম যে অসমযোজী যে বন্ধন, এটা কোনটা, একটা উদাহরণ দিলে ভালো হতো। কিসের? অসমযোজী। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখো একটা করে দেখিয়ে দিচ্ছি সবগুলোই। রাসায়নিক বন্ধন তিন রকমের হয়। প্রথম হচ্ছে তোমার গিয়ে আয়নীয় বা তড়িৎযোজী। আয়নীয় মানে যদি আয়ন থেকে উৎপন্ন হয়, আয়নীয় বা তড়িৎযোজী বলা হয় এটাকে, তড়িৎযোজী আয়নিক। হুম, এটা যেমন ধরো Na+ আর Cl-, এই দুটোর মধ্যে NaCl তৈরি হলো, Na+ আর Cl- NaCl। ঠিক আছে, আরো আছে, যা লিখবে তাই প্রচুর হবে এখানে। ম্যাগনেসিয়াম Mg2+ আর O2O2-, এ থেকে MgO হলো। হুম, এরকম। আচ্ছা, সমযোজী কোনগুলো? সমযোজী প্রচুর হয়। সমযোজী হচ্ছে তোমার গিয়ে সমান সংখ্যক ইলেকট্রন বর্জনের দ্বারা, যেমন ধরো বর্জন বলছি, শেয়ারিং এর দ্বারা। হাইড্রোজেন এর একটা আছে, একটা দিলে দুটো ডুবলেট ফিল আপ করবে, এও এটা। তাহলে এই যে একটা ইলেকট্রন জোড় তৈরি হলো, এইচ লিখবো আমরা। যেমন ধরো ক্লোরিন, ক্লোরিনের সর্ববিষ্ট কক্ষে 7টা ইলেকট্রন আছে। আরেকটা ক্লোরিন যদি আমি নিই, তাহলে এখানে কি হবে? এখানেও দেখো কি হচ্ছে না, 7, ও কি করবে, একটা করে ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে এই একটা হলো, আর এও 7টা আছে, একটা এর কাছ থেকে নিয়ে নিল। তাহলে দুজনেরই কি হয়ে গেল, 8টা হয়ে গেল। তাহলে এই যে একটা ইলেকট্রন, কি হলো, ইলেকট্রন জোড় একটা আহ, তোমার গিয়ে সাধারণ ইলেকট্রন দিয়ে তৈরি হলো, সেটা হচ্ছে সমযোজী। আর কি? আর হচ্ছে তোমার গিয়ে অসমযোজী। হ্যাঁ, অসমযোজী। অসমযোজী যেমন হচ্ছে, অসমযোজী মানে হচ্ছে একজনই দুটো ইলেকট্রন দেবে এবং দুজনে ইকুয়ালি ইউজ করবে। যেমন ধরো NH3, হ্যাঁ, লোন পেয়ার আছে। আর BF3, BF3 কি আছে, BF3 অক্টেট ফিল আপ হয়নি, তো কি হচ্ছে, ওইদিকে দিয়ে দেবে এটা। তাহলে এটা হচ্ছে তোমার গিয়ে অসমযোজী বন্ধন। ঠিক আছে, এটা অসমযোজী বন্ধন। এই তিন ধরনের বন্ধন আমরা দেখতে পাবো, একটা হচ্ছে সমযোজী, একটা হচ্ছে আয়নীয়, আর একটা হচ্ছে তোমার গিয়ে অসমযোজী। এই তিনটে টাইপের বন্ধন আমরা ভালো করে জানতে। এবার এগুলোর আমরা যে ধর্মগুলো আছে সেগুলো আমরা জানি। যে তড়িৎযোজীর ক্ষেত্রে কি হয়, বন্ডটা অনেক স্ট্রং হয়, ওই জন্য গলনাঙ্ক
বা তোমার স্ফুটনাঙ্ক বা এগুলো বেশি হয়। আহ তাপীয় স্থায়িত্ব বেশি হয়। তারপর হচ্ছে তোমার গিয়ে জলে দ্রাব্য হয় এরা, জলে দ্রবীভূত হয়। সমযোজী যৌগগুলো কি হয়, সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে ঠিক উল্টো উল্টো হবে। এগুলো মোটামুটি সবাই আমরা জানি, এগুলো নিয়ে আর বেশি ডিসকাশন করব না। ঠিক আছে, আমরা এখানে কয়েকটা জিনিস একটু পড়বো যেটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে এই যে সমযোজী বন্ধন আমরা পড়লাম, এই সমযোজী বন্ধনে একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে আহ আচ্ছা সেটাতে আসবো, আমরা আগে কয়েকটা জিনিস একটু পড়ে নিই, তারপরে যাবো। হুম, চলো। এই আয়নীয় বন্ধন যে আমরা পড়ছিলাম, এই আয়নীয় বন্ধনে কি হয়, আয়নীয় বন্ধনে একটা জিনিস আছে, আয়নীয় বন্ধন। হুম, সেটা কি না, ল্যাটিস শক্তি, ল্যাটিস এনার্জি, ল্যাটিস শক্তি বা হচ্ছে তোমার গিয়ে চালক শক্তি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, ল্যাটিস শক্তি বা চালক শক্তি। ল্যাটিস শক্তি কাকে বলা হয়? ল্যাটিস শক্তি হচ্ছে যে কোনো একটা, ভালো করে শুনবে, কোনো একটা আয়নীয় যৌগকে ভেঙে তার উপাদান গ্যাসীয় ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত করতে যে শক্তিটার প্রয়োজন হয়, সেটা হচ্ছে ল্যাটিস শক্তি। মানে ধরো আমি লিখলাম NaCl, ধরো NaCl, এই NaCl এর সঙ্গে যে পরিমাণ শক্তি দিলে পরে কি হবে, ওটা Na প্লাস প্লাস Cl মাইনাস, এটাতে তৈরি হবে, সেটা হচ্ছে ল্যাটিস শক্তি। আবার উল্টোটাও সত্যি, উল্টোটাও ঠিক। মানে কিরকম না, Na প্লাস প্লাস Cl মাইনাস, এই দুটো উপাদান ক্যাটায়ন, মানে উপাদান গ্যাসীয় ক্যাটায়ন ও অ্যানায়ন থেকে, এগুলো গ্যাসিয়াস বাবা, গ্যাসীয় ক্যাটায়ন অ্যানায়ন থেকে যদি আয়নীয় যৌগ তৈরি হয় NaCl, তাহলে কি হবে, এখান থেকে কিছু পরিমাণ শক্তি নির্গত হয়। এই শক্তিটাকে বলা হয় ল্যাটিস শক্তি। এখানে ইউ হচ্ছে তোমার গিয়ে ল্যাটিস শক্তি, ইউটাকে কি বলে, ল্যাটিস শক্তি। এই ইউটা হচ্ছে ল্যাটিস শক্তি। এই ল্যাটিস শক্তি কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, তার জন্য একটা ইকুয়েশন আছে। কি ইকুয়েশন? বর্ন ল্যান্ডে সমীকরণ। এখানে U সমান a² জেড প্লাস জেড মাইনাস y হচ্ছে তোমার গিয়ে r² আর আর 1 - 1/n। এটা এটা হচ্ছে তোমার গিয়ে বর্নল্যান্ডে ইকুয়েশন। হ্যাঁ, এই বর্নল্যান্ডে ইকুয়েশন থেকে আমরা জালক শক্তি ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এটা আর হবে। আর এখানে একটা এনে যোগ করতে পারো, এখানে অ্যাভোগাড্রো সংখ্যা। এই এটাকে বলা হয় তোমার কি হচ্ছে গিয়ে, এই যে এ লিখেছি আমরা, হ্যাঁ, এটা হচ্ছে মডিউলাং ধ্রুবক। ঠিক আছে, এটা এটা কি বলা হয়, এটাকে বলা হয় ম্যাডুলাং ধ্রুবক। এ হচ্ছে এখানে ম্যাডুলাং ধ্রুবক। যা গরম গো, কি বলবেন। আচ্ছা, এন ইকুয়ালস টু কি, এনটা কি, এনটা হচ্ছে এখানে তোমার গিয়ে বর্ন এক্সপোনেন্ট। মনে রাখবে এটা, হ্যাঁ, বর্ন এক্সপোনেন্ট। এগুলো সব ধ্রুবক রাশি, সবার জন্য আলাদা আলাদা হবে। বাকি সবগুলো জানো। এই এটা হলো ই হচ্ছে ইলেকট্রনের আধান, জেড প্লাস জেড মাইনাস হচ্ছে ক্যাটায়ন ও ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ। এখানে সবই দেখো ধ্রুবক, শুধু ধ্রুবক নয় কোনটা, ইউ প্রপোর্শনাল, তো আমি লিখতে পারি এখান থেকে জেড প্লাস জেড মাইনাস বাই আর। তার মানে কি হচ্ছে, ইউ প্রপোর্শনাল টু জেড প্লাস জেড মাইনাস। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে ক্যাটায়ন বা অ্যানায়নের আধান যত বেশি হয়, ক্যাটায়ন ও অ্যানায়নের আধান যত বেশি হয়, ল্যাটিস শক্তির মান তত বেশি হয়। ল্যাটিস শক্তির মান তত বেশি হবে। তোমার যদি বলে যে, বলো NaCl আর MgO, এই দুটোর মধ্যে কার ল্যাটিস শক্তি বেশি হবে বলো।
NaCl ও MgO এর মধ্যে কার ল্যাটিস শক্তি বেশি হবে এম এখন? MgO কেন? এম না MgO এখানে চার্জ বেশি। NaCl মানে Na+Cl-, আর এখানে Mg2+, আর এটা তার জন্য কি হয়, MgO বেশি হবে। আবার দেখো ইউ প্রপোর্শনাল টু 1/r, এখানে কি হচ্ছে, ক্যাটায়ন, এটার মানে হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের দূরত্ব যত বেশি হয়, ল্যাটিস শক্তির মান তত বেশি হয়। ল্যাটিস শক্তির মান তত বেশি হয়। ঠিক আছে, বলো এই অবধি কারো সমস্যা আছে? কারো সমস্যা আছে এই অবধি? কারো সমস্যা আছে বলো তাহলে। অর্পণ, নিবেদিতা, রমেন, আশা করি কারো নাই সমস্যা নেই। কম হবে না স্যার? হ্যাঁ বলো, বলছি বলো বলো কি বলছো? শুনতে পাচ্ছি না, বলো, বললাম আর ধরো হ্যালো ভালো করে বলো। হ্যালো কথাগুলো খুব আস্তে শোনাচ্ছে বুঝলে। হ্যালো হ্যাঁ বলো রমেন। বলছি ওই ল্যাটিস এনার্জি ইউ সমান সমান A E²Z+Z- তারপর ওটা কি লিখেছে বুঝতে পারছি না যে। এনে 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 মানে অ্যাভোগাড্রো সংখ্যা, এটা এনে, এনে আর কিছু না। ও, আর নিচে নিচে আর এর মাথায় ওটা কি আরে মাথা দিয়েছো? কিচ্ছু না, এটা আর শুধু আর, এটা কিচ্ছু না। ঠিক আছে, বোঝা গেছে? স্ক্রিনশট করে নিতে হ্যাঁ, পারো এটা। ঠিক আছে, ইটা কি এখানে ইলেকট্রন চার্জ নাকি? ইলেকট্রন আধান। কি হচ্ছে ইলেকট্রনের আধান? পরিচিত কারো চাকরি ফাকরি গেল নাকি? আমাদের এখানে আছে তো একটা জেনুইনি কেস আছে, মানে ভালো স্টুডেন্ট আছে। হ্যাঁ, আমাদের এখানে একটা আছে তো ভালো স্টুডেন্টই আছে। ও ভালো আমার স্টুডেন্ট ছিল পরিচিত নাকি? স্যার 5-6 জনের বেশি। হ্যাঁ, কি বলছো? আমার পরিচিত স্যার 5-6 জনের আপে আরো বেশি জনের ও, গেছে। আমার অনেকগুলো পরিচিত আছে যারা তোমার মানে এবার গেছে আর কি, অনেকগুলো গেছে, অনেকগুলো। ফ্রেশও তার অনেক মধ্যে আছে, আবার দুটো ব্ল্যাঙ্ক মানে ওয়েমারও অনেক। মাটি মাল আর কি। হ্যাঁ, বাকিগুলো সব ফ্রেশ, মানে পাওয়ার যোগ্য। না, আমার আমাদের পরিচিত কেমিস্ট্রিতেই কেমিস্ট্রি দুটো আছে। হুম, আছে আমার অনেকেই। পরিচিত স্যার 7 জন, আর চলো 7 জন তাহলে, মতন মাটি মাল আমি গেছে। শুনতে পাচ্ছি না কিছু, জানি না কেন, না আজকে শোনার বিরাট সমস্যা হচ্ছে। বলছি রিক্রুটমেন্ট তো মনে হয় আরো পিছিয়ে যাবে যা পরিস্থিতি দেখছি। আমি একবার বলে দিই তোমাকে, শোনো, সোমবারে সব বোঝা যাবে। সোমবারের আগে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। আর যদি দেখো যে মানে এখন কি হবে কিছুই বলা যাবে না, আর যা হবে হঠাৎ করে হবে, হঠাৎ করেই হবে যা হবে। না স্যার, আমি একটু ওই কেসটা স্টাডি করেছিলাম এর আগে। ইউপি এবং আরেকটা স্টেটে এরকমই ঘটনা হয়েছিল। তো সুপ্রিম কোর্টে যখন এসপিএল ফাইল হয়, তখন ওরা নোটিফিকেশন ঘুরে জারি করার কথা বলে, মানে সুপ্রিম কোর্ট অর্ডার যেটা দিয়েছিল আগে দুবার। হ্যাঁ তো তাতে নিউ ক্যান্ডিডেটরাও ঘুরে বসতে পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সে এরকম তো আগে আমি দুটো কি বলছি, ঘটনা হয়েছে। যে যা হবে হঠাৎ করে হবে। ধরো নতুনরা যদি বসতে পায় তাহলে 2 মাস টাইম কিন্তু হাতে, তার মধ্যে পরীক্ষা নিয়ে সব হবে। তারা যারা এতদিন থেকে পড়াচ্ছে তারা তো সবই মানে পাস করেছিল, ভালো ছেলেরা তো ভুলে ও গিয়ে যাবে সরি, সব। এই ঠিক বলেছো সুমন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভুল বললাম। এটা এটা কম হয় হবে, হ্যাঁ। এই যে এটা কম হয় হবে, বেশি কেন, এটা কম হবে তো, এটা কম হবে উল্টো তো, এটা ইউ প্রপোর্শনাল, এটা তো ইয়ে হচ্ছে কি বলে তোমার, ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো নি, এটা কম হবে, ঠিক আছে। আসলে গরমে মাথার ঠিক নেই, কিছু ঠিক নেই বুঝলে, মানে ভয়ঙ্কর রকমের বিরক্ত লাগছে, সমস্ত কিছু না পড়াতে ভালো লাগছে, না নিজে কোনো কাজ করতে ভালো লাগছে, কিছু ভালো লাগছে না। এত গরম, আর আমাদের বাঁকুড়াতে সব থেকে বেশি গরম, 45-46 করে টেম্পারেচার থাকছে জানো প্রতিদিন।
এরপর গাছ বেঁচে লাগাও, গাছ। হ্যাঁ, বলছি বাড়ির চারপাশে গাছ লাগাও। গাছ লাগাবো না তো? তোমরা কেমিস্ট্রি স্টুডেন্ট হয়ে বলছো গাছ লাগালেই টেম্পারেচার কমে যাবে? বাড়িতে তো কমবে, কিছু কম, বাইরে কমবো ঝাড়গ্রাম কেন জানো না তো, কমবো। ঝাড়গ্রাম? হ্যাঁ। ঝাড়গ্রাম পুরো জঙ্গল মহল, বুঝলে, জঙ্গলে ভর্তি। ঝাড়গ্রামের টেম্পারেচার জানো? 46-47 এরকম টেম্পারেচার। আর কলকাতার টেম্পারেচার কত বলো তো? 41। কলকাতায় অনেক গাছ আছে। এসব কলকাতার ব্যাপার কাছে নয়, সমুদ্র গাছ আছে। লাগালেই টেম্পারেচার কমে যাবে এরকম কোনো ব্যাপারই নেই। না স্যার, আমাদের এই পাশটাই মেদিনীপুর ঝাড়গ্রাম ছোটনাগপুর মালভূমির অন্তর্গত, না এই জন্য এই পাশে টেম্পারেচারটা বেশি হবে। হ্যাঁ, অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, বিভিন্ন তোমার মানে ওয়েদারের বিভিন্ন সমস্যা আছে আর কি বিভিন্ন জায়গাতে। যাই হোক, একটু কয়েকদিন একটু তোমার অসুবিধা হলো, গরমটা একটু কমুক, তারপরে কয়েকটা এক্সট্রা ক্লাস দেবো এবারে। মানে শরীর একদম ভালো নেই জানো তো, মানে সারাদিন ধরে কি যে হচ্ছে আমি নিজেই কিছু খুঁজে পাচ্ছি না। আর এই তো বলছি, এই এই তোমার 5টা থেকে পড়াতে শুরু করেছি, 5টা থেকে 6টা 45, 7টা থেকে 8:30, 8:30 থেকে 10টা, এই করে ঘর ঢুকলাম, এসে দুটি খেয়েই তোমাদেরকে পড়াতে বসেছি। আর সকালে 11টা অবধি পড়েছি, তারপর আর পড়াতে পারিনি, মানে সব টিউশন এবারে আস্তে আস্তে ইয়ে করতে হচ্ছে, কিছু করার নেই। বাচ্চারা মরে যাবে এবার ধরো, তখন কে তার দাঁড়িয়ে নেবে? হুম। চলো, এটা মনে রাখবে সবাই, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। চলো, পরের টপিকে চলে যাই। সেটা হচ্ছে যে সমযোজী বন্ধনে একটা জিনিস পড়ে। আচ্ছা, আর তার আগে একটা জিনিস একটু বলে দিই। সেটা হচ্ছে আয়নীয় বন্ধনের, এটা ভালো করে দেখবে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। সমযোজী প্রকৃতি, আয়নীয় বন্ধনের সমযোজী প্রকৃতি, এটা সূত্র হয় ফাজানের সূত্র। কি সূত্র? ফাজানের সূত্রটা ভালো করে দেখো। বলছে আয়নীয় যৌগের মধ্যে পুরো ক্যারেক্টারটা কিন্তু আয়নীয় ক্যারেক্টার নয়, কারোর মধ্যে বেশি আয়নীয় ক্যারেক্টার আছে, কারোর মধ্যে কম আয়নীয় ক্যারেক্টার আছে। ঠিক আছে? তো সেটা আমরা কি করে পাবো? সেটা ফাজানের সূত্র দিয়ে পাওয়া যায়, যে কার ক্ষেত্রে বেশি আয়নীয় ক্যারেক্টার, কার ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে হুম, কম আয়নীয় ক্যারেক্টার, সেগুলো পাওয়া যায়। ওকে, তো এখন তোমার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফাজানের সূত্র। ফাজানের সূত্র পড়ার আগে একটা জিনিস দেখো। দেখো, আয়নীয় যৌগের ক্ষেত্রে কি থাকে? আয়নীয় যৌগের ক্ষেত্রে কি থাকে বলো তো একটু? ক্যাটায়ন আর অ্যানায়ন। তো ক্যাটায়নের হুম। আকারটা কিরকম? ছোট হয় একটু তুলনামূলকভাবে। আর অ্যানায়নের আকারটা কি হয়? বড় হয়। তো বড় হয়। ক্যাটায়নের আকারটা ছোট হয় এবং ক্যাটায়নের কি ইলেকট্রন কম থাকে। কম থাকার ফলে ও কি করবে? ও অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউডটা আছে সেটাকেও নিজের দিকে অ্যাট্রাক্ট করে নেয়। তাহলে ও কি হবে না, তোমার গিয়ে এটা ডিস্টোরশন হয়ে যায়, এরকম মানে যেরকম গোল ছিল সেটা না হয়ে এরকম ডিস্টোর্ট হয়ে যায়, হ্যাঁ, বিকৃত হয়ে যায়। এবং বিকৃত হয়ে এক সময় কি করলো, এক সময় ক্যাটায়নের ওপরে এসে উঠে গেল, মানে এটা কি হলো, ওভারল্যাপ করে গেল। কি হলো? ওভারল্যাপ করে গেল। ঠিক আছে? তাহলে সমযোজী চরিত্র গেইন করলো। যখনই ওভারল্যাপিং হয়ে গেল তখনই কি হবে? তখনই তোমার সমযোজী চরিত্র গেইন করবে। এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় ধ্রুবায়ন বা পোলারাইজেশন। মনে রাখ, কি বলে? ধ্রুবায়ন বা পোলারাইজেশন। অর্থাৎ ক্যাটায়নের আকর্ষণ বলের প্রভাবে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ, ইলেকট্রন ক্লাউড, সেটা বিকৃত হওয়ার যে ঘটনাটা তাকে বলা হচ্ছে তোমার গিয়ে ধ্রুবায়ন বা পোলারাইজেশন। ক্যাটায়নের এই অ্যানায়নের যে মানে ইলেকট্রন ক্লাউড থাকে সেটাকে যে অ্যাট্রাক্ট করার যে ক্ষমতা, তাকে বলা হয় ধ্রুবায়ন ক্ষমতা বা পোলারাইজিং পাওয়ার। কি বলা হয়? ধ্রুবায়ন ক্ষমতা, বা বলা হচ্ছে তোমার গিয়ে পোলারাইজিং পাওয়ার। ঠিক আছে? আর এখানে ক্যাটায়ন যখন অ্যানায়নকে টানছে,
অ্যানায়নেরও একটা টেন্ডেন্সি আছে, এক হাতে তো আর তালি বাজবে না ধরো, ঠিক আছে। অ্যানায়নেরও একটা টেন্ডেন্সি আছে বিকৃত হওয়ার, ডিস্টর্ট হওয়ার একটা টেন্ডেন্সি আছে। সেই টেন্ডেন্সিটাকে বলা হয় ধ্রুবীয়তা বা পোলারাইজিবিলিটি। তাহলে আমরা এই তিনটে জিনিস ভালো করে দেখবো, ধ্রুবীয়তা বা পোলারাইজিবিলিটি। এই তিনটে জিনিস ক্লিয়ার হয়েছে। কি বললাম, ক্যাটায়নের আকর্ষণ বলের প্রভাবে অ্যানায়ন কি করছে, যে কোনো আয়নীয় যৌগে ক্যাটায়ন অ্যানায়ন থাকে, তো ক্যাটায়নের আকার তুলনামূলকভাবে একটু ছোট হয়, এবং ওরা ইলেকট্রন কি হয়, ইলেকট্রন, ওদের ইলেকট্রনের প্রতি চাহিদা থাকে। ইলেকট্রনের প্রতি চাহিদা থাকে কেন, না তার কারণ হচ্ছে তোমার গিয়ে ইলেকট্রন কম থাকে, তাই ইলেকট্রনের চাহিদা থাকবে, চাহিদা থাকলেও কি করবে, লোকের থেকে টানবে। তো টানবে কোথা থেকে টানছে, টানছে হচ্ছে তোমার গিয়ে অ্যানায়নের ইলেকট্রন মেঘ থেকে ইলেকট্রন গুলোকে টানছে। ইলেকট্রন গুলোকে টেনে কি করলো না, ও নিজে তখন অ্যানায়ন ডিস্টরশন হলো। অ্যানায়নের যখন ডিস্টরশন হচ্ছে, অ্যানায়ন একটা সময় পরে কি হবে, ওভারল্যাপ করে যাবে ক্যাটায়নের সঙ্গে। তাহলে তার মানে সমযোজী চরিত্র ওখানে ইনক্রিজ করছে। এই সমযোজী চরিত্র আয়নীয় যৌগে কখন বৃদ্ধি পায় সেটা দেখতে হবে। সমযোজী চরিত্র তত বেশি হয় কখন, এক, ক্যাটায়নের আকার যত ছোট হয়, ক্যাটায়নের আকার যত ছোট হয়, এটাই ফাজান আছে, ক্যাটায়নের আকার যত ছোট হবে তত কি হবে, সমযোজী চরিত্র বেশি হবে। চলো একটা এক্সাম্পল নিয়ে নি। আমরা লিখছি LiCl, NaCl, KCl, RbCl and CHCl দিলাম। এখানে উপর থেকে যদি নিচের দিকে আসো, এই Cl মাইনাসটা দেখো ফিক্সড আছে, কিন্তু চেঞ্জ হচ্ছে কি Li প্লাস, Na প্লাস, K প্লাস, Rb প্লাস এন্ড CH প্লাস। এদিকে আকার কি হচ্ছে, বাড়ছে, আকার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আকার ছোট কার সব থেকে, আকার সব থেকে ছোট কার, Li প্লাস এর। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে অনলাইন ক্লাস করছি। তুমি ভালো আছো তো? আচ্ছা, গরম দমে নাকি এরকম পাই, দেখো। খাওয়া দাওয়া হলো না? আচ্ছা, ঠিক আছে। মা তো ওইখানে আছে তো ওই জন্যই। আচ্ছা, ঠিক আছে। বুধবার আসতে বলেছিল না? না, ওই নার্সিংহোমে বলেছিল বুধবার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি জেনে নেবো। ঠিক আছে, ঠিক আছে, রাখছি তাহলে। দেখো তাহলে, এখানে Li প্লাস, Na প্লাস, K প্লাস, Rb প্লাস এর মধ্যে এখানে Li প্লাস সব থেকে ছোট, তারপর হচ্ছে Na প্লাস, তারপর হচ্ছে K প্লাস, তারপরে Rb প্লাস, তারপরে হচ্ছে CS প্লাস সব থেকে বড়। এটা তো, আর Li প্লাস হচ্ছে এখানে সব থেকে ছোট। তাই কি হবে না, ক্যাটায়নের আকার সব থেকে ছোট Li প্লাসের, তাই LiCl এর সব থেকে সমযোজী চরিত্র বেশি। তারপরে NaCl, তারপরে KCl, তারপরে RbCl, সরি, তারপরে হচ্ছে CHCl। এটা হচ্ছে সমযোজী চরিত্রের ক্রম। কিসের ক্রম, সমযোজী চরিত্রের ক্রম। তাহলে প্রথম গেল হাজানের সূত্রের প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্ট হচ্ছে কি না, ক্যাটায়নের আকার যত ছোট হয় তত কি হবে, সমযোজী চরিত্র তত বাড়বে, সমযোজী চরিত্র তত বেশি হয়। এই পয়েন্ট ক্লিয়ার আছে সবার? কারো সমস্যা আছে এই পয়েন্টে? ভারতী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে। হ্যাঁ, আর তোমার সবার কাছে আমি সরি, এতদিন ক্লাস নিতে পারিনি, আর এত রাতে ক্লাস নিতে হচ্ছে, বাট কিছু করার নেই, মানে আমিও নিরুপায় হয়ে গেছি, বুঝতে পারলে, একদম এত গরমে এত শরীর খারাপে ভুগলাম না কদিন, মানে প্রায় ধরো 7 থেকে 8 দিন মানে শরীর খারাপ ছিল। সবাই সাবধানে থাকবে, ওয়েদার যা, খুব মুশকিল। চলো তাহলে, এটা গেল প্রথম পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2 কি হবে না, অ্যানায়নের আকার যত বড় হয় তত সমযোজী চরিত্র বাড়বে। অ্যানায়নের আকার যত বড় হয়, ঠিক আছে। চলো এক্সাম্পল দেখি। NaF, NaCl, NaBr,
NaI দিলাম। এখানে দেখো Na প্লাসটা ফিক্সড আছে, তাহলে চেঞ্জ হচ্ছে কার, F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস। উপর থেকে নিচের দিকে যদি যায় তাহলে কি হবে, এই অ্যানায়নের আকার বৃদ্ধি পায় না, যে কোনো আয়নের আকার বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, কি হবে? বাড়তে থাকবে স্যার। কি হবে, এদিকে উপর থেকে নিচের দিকে আকার বাড়ে, তাই তো, আকার বৃদ্ধি ঘটে, আকার বাড়ে। তার মানে হচ্ছে F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস। তার মানে বুঝতেই পারছো যে NaF এর সব থেকে সমযোজী প্রকৃতি কম, তারপরে NaCl, তারপরে NaBr, তারপর হচ্ছে NaI, এটা সমযোজী চরিত্র। সমযোজী চরিত্রের ক্রম হচ্ছে এটা, NaF, NaCl, NaBr, NaI। ক্লিয়ার এ অবধি? বলো, ঠিক আছে? এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের আধান যত বেশি হয় তত কি হবে না, তত তোমার এখানে সমযোজী চরিত্রটা বাড়বে। যেমন ধরো NaCl, MgCl2, AlCl3, তিনটে দিলাম। এখানে কি আছে, Na প্লাস Cl মাইনাস, এখানে Mg2 প্লাস, এখানে Al3 প্লাস। তাহলে ক্যাটায়নের কি হচ্ছে, চার্জ বাড়ছে, অ্যানায়নেরও চার্জ বাড়ছে। এখানে Cl মাইনাস, এখানে 2Cl মাইনাস আছে, এখানে 3Cl মাইনাস, তিনটে আছে, তার চার্জ তো বাড়ছে আলটিমেটলি। তাহলে কি হচ্ছে, এদিকে গেলে সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে, সমযোজী চরিত্র বৃদ্ধি হয়। ঠিক আছে, এই অবধি সমস্যা আছে কারো, বলো। এই অবধি কারো সমস্যা আছে তাহলে বলো। মিটিংটা শেষ হলে আরেকবার জয়েন করে যাবো, বলে। অর্পণ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যালো। হ্যাঁ, সনকা ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ছে তোমার ইয়েতে, মলান দিঘি, মলান দিঘিতে। বেনাচি, বেনাচিতে দিয়ে তোলা, ওটা তো মুচিপাড়া দিয়ে যায়, মুচিপাড়ার দিক দিয়ে যায় তো। তো আমি তুমি যাবে নাকি এখানে? ও আচ্ছা আচ্ছা, বেঙ্গলি, আচ্ছা আচ্ছা। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, জানি আমি। কে? সে তো অনেক আছে, কিন্তু শুধু বাঁকুড়াই পড়েছে, বাঁকুড়া তো বেশি পড়ে না। মোলান দিঘি, মোলান দিঘি তোমার, মোলান দিঘি মানে অনেকটাই দূরে, অনেক ভিতরে বলে। 40 মিনিট লাগে, কত কিলোমিটার দেবো, মিনিট কিলোমিটার টোটাল লাগে। হম, আমি তোমাকে একটু পরে ফোন করছি, ঠিক আছে তো, একটু পরে করছি। ঠিক আছে, আমি কালকে যাবো তোমাকে ঘরে। হুম, ঠিক আছে, বলো। আচ্ছা, এই অবধি কারো সমস্যা আছে বলো তাহলে। কারো সমস্যা আছে এটাতে? সমস্যা নেই তো? চলো, না। ঠিক। দেখো, এতক্ষণ যে আমরা এগুলো পড়লাম, তো এগুলো দরকার কি ছিল? হ্যাঁ, এগুলো লাভটা কি হলো পড়ে, এগুলো থেকে কি কি করতে পারবো দেখো। মনে রাখবে যে সমযোজী চরিত্র যত বৃদ্ধি পাবে, সমযোজী চরিত্র যত বাড়বে, আয়নীয় চরিত্র তত কি হবে, কমবে।
আয়নীয় চরিত্র কমবে। আয়নীয় চরিত্র যত কমবে তত কি হবে? গলনাঙ্ক কমবে, স্ফুটনাঙ্কও কমবে, জলে দ্রাব্যতা কমে যাবে, তাপীয় স্থায়িত্ব কমে যাবে। তাপীয় স্থায়িত্ব মানে তাপ, তাপ দিলে কতক্ষণ স্থায়ী থাকবে আর কি, হ্যাঁ, সেটাও কমে যাবে। তাপীয় স্থায়িত্বও কমে যাবে, এগুলো সব কমে যাচ্ছে। এখান থেকে কোশ্চেন, একটা কোশ্চেন আসে খুব, হ্যাঁ, এটা পরীক্ষাতে দেখবে, সমস্ত পরীক্ষা দিয়ে আসে এটা, যে এজিএফ, এজিসিএল, এজিবিআর, এজিআই কে জলের দ্রাব্যতার ক্রমানুসারে সাজাও। ক্রমানুসারে সাজাও। জলে দ্রাব্যতার ক্রমানুসারে যদি সাজাই, এগুলোকে কি হবে বলো? তাহলে যার আয়নীয় চরিত্র বেশি সে তত বেশি জলে দ্রাব্য, যার সমযোজী চরিত্র বেশি সে জলে দ্রাব্য কম। এখানে দেখো এজি প্লাসটা ফিক্সড, এজি প্লাস ফিক্সড, এফ মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস আই মাইনাস। কি হয়েছে? আকার বাড়ছে। আকার যদি বাড়ে এদিকে, ঠিক আছে, এদিকে আকার যদি বৃদ্ধি পায়, তাহলে তোমার হচ্ছে কি, তাহলে তোমার সমযোজী চরিত্র বাড়বে। তাহলে সমযোজী চরিত্রের ক্রম কি হবে এখানে বলো? সমযোজী চরিত্রের ক্রম কি হবে? সমযোজী চরিত্র বাড়ছে হচ্ছে এজিআই বেশি এজিএ হবে সব থেকে। লেস দেন এজিসিএল, লেস দেন এজিবিআর, লেস দেন এজিআই, এটা। তাহলে সমযোজী চরিত্র যদি বাড়ে তাহলে কি হবে? জলে দ্রাব্যতা কমবে। তাহলে জলে দ্রাব্যতার ক্রম উল্টোটা হবে। দ্রাব্যতার ক্রম হচ্ছে তোমার গিয়ে এজিএফ এর সব থেকে বেশি, তারপর এজিসিএল এর, তারপর এজিবিআর এর, তারপর হচ্ছে এজি আই, এটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার গিয়ে জলের দ্রাব্যতার ক্রম। বলো কারো সমস্যা আছে এটাতে? কারো সমস্যা আছে এটাই বলো? আশা করি নেই। এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন দেয় যে BeCO3, MgCO3, BaCO3, CaCO3, SrCO3 এর তাপীয় স্থায়িত্ব অনুযায়ী সাজাও। তাপীয় স্থায়িত্ব অনুযায়ী সাজাও। এখানেও কি হবে? সমযোজী চরিত্র যত বাড়বে তত তাপীয় স্থায়িত্ব কমবে। এখন ঘটনা হচ্ছে এখানে অ্যানায়নটা দেখো কি আছে, ফিক্সড আছে, CO3 2 মাইনাস, CO3 2 মাইনাস। তাহলে এখানে চেঞ্জ হচ্ছে কোনটা? B2 প্লাস, Mg2 প্লাস, Ca2 প্লাস, Sr2 প্লাস অ্যান্ড Ba2 প্লাস। এদিকে কি হচ্ছে? আকার বাড়ছে, আকার বৃদ্ধি পাচ্ছে। তো আকার যদি বাড়ে ক্যাটায়নের, তার মানে আয়নীয় চরিত্র বাড়ছে, কারণ আকার যত ছোট তত সমযোজী চরিত্র বেশি হাজারের সূত্র অনুযায়ী। তার মানে কি হবে? তার মানে আয়নীয় চরিত্র যত বাড়বে তাপীয় স্থায়িত্ব তত বাড়বে। তাহলে BeCO3, MgCO3, CaCO3, SrCO3 অ্যান্ড BoCO3, এটা হবে তাপীয় স্থায়িত্বের ক্রম। বলো কারো সমস্যা থাকলে এটা? কারো সমস্যা আছে এটাতে? কারো না সমস্যা আছে? সমস্যা আছে কারো এটাতে? সমস্যা নেই তো কারো? চলো, এবার হচ্ছে যে আয়নীয় যৌগ মানেই কি সেটা জলে দ্রবীভূত হবে এরকম কি? সেটার জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে, বা অন্য কোনো দ্রাবকে দ্রবীভূত হবে কিনা সেটার জন্য জানতে হবে দ্রাবক আয়ন শক্তি, বা এটাকে বলা হয় তোমার হচ্ছে গিয়ে সলভেশন এনার্জি। কি বলবো? সলভেশন এনার্জি। দ্রাবক আয়ন শক্তি কাকে বলে? না কোনো একটা আয়নীয় ক্যালাসকে একটা তোমার দ্রাবকে দ্রবীভূত করলে যে শক্তি উৎপন্ন হয়
তাকে বলা হয় দ্রাবকায়ন শক্তি। ঠিক আছে, কি বললাম, কোনো গ্যালাসকে একটা দ্রাবকে দ্রবীভূত করলে যে শক্তি উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে দ্রাবকায়ন শক্তি। এর দ্রাবক হিসেবে যদি জল ব্যবহার করা হয় তখন এটাকে বলা হয় হাইড্রেশন শক্তি। কি বলা হয়? হাইড্রেশন শক্তি, হাইড্রেশন এনার্জি। ঠিক আছে, এখন মনে রাখবে যে যদি ল্যাটিস শক্তির থেকে দ্রাবকায়ন ল্যাটিস শক্তি কাকে বললা? হ্যাঁ বলো। স্যার কিছুই কিছুই শোনা গেল নি, সব দ্রাবকায়ন কেটে শক্তি গেল, কাকে একবার বললা? repeat করুন। শোনা গেল না? না স্যার। বললাম দ্রাবকায়ন শক্তি হচ্ছে কোনো একটা আয়নীয় ক্যালাসকে একটা দ্রাবকে দ্রবীভূত করলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়। কি বললাম, কোনো আয়নীয় ক্যালাসকে কোনো দ্রাবকে দ্রবীভূত করলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি। এবার দ্রাবক হিসেবে যদি জল ব্যবহার করি তাহলে সেই শক্তিটাকে বলবো আমরা হাইড্রেশন শক্তি। সবসময় এই ল্যাটিস শক্তির থেকে দ্রাবকায়ন শক্তি যদি বড় হয় তাহলে কি হবে না, ক্যালাস দ্রাবকে দ্রবীভূত হবে, ক্যালাস দ্রাবকে দ্রবীভূত হবে। যেমন ধরো এক্সাম্পল দিই যদি একটা, BaSO4, এটা জলে অদ্রাব্য, এটা কিন্তু দেখো আয়নীয় যৌগ, তারপরেও অদ্রাব্য কেন না, এর কি হয়, এর ল্যাটিস শক্তি গ্রেটার দেন হাইড্রেশন শক্তি, কিন্তু হাইড্রেশন শক্তির মানটা বেশি হলে পরে দ্রবীভূত হতো হাইড্রেশন শক্তি। ঠিক আছে, তাহলে এই ল্যাটিস শক্তির মানটা কি হচ্ছে, হাইড্রেশন শক্তি অপেক্ষা বেশি, ওই জন্য তোমার কি হয় না, এটা জলে দ্রবীভূত হতে পারে না। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা হ্যালো পড়াবো না, এই অবধি থাকবে। হ্যালো